হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে আপনারা আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইউনিভার্সাল স্ট্যান্ড। এটাকে অনেকেই টেবিল স্ট্যান্ড বলে, কারণ এরা টেবিলের মধ্যে সেট করে রাখা হয়। তো আপনারা অনেকেই দেখে থাকবেন যারা কিনা তাদের মাইক্রোফোনটিকে একটা স্ট্যান্ডের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে। তো তারা কিন্তু অনেকেই এই ধরনের স্ট্যান্ডগুলো ব্যবহার করে। এছাড়া অনেকে আছে যারা কিনা আনবক্সিং ভিডিও তৈরি করে, যেখানে কিনা তাদের স্মার্টফোনটিকে এরকম একটি পজিশনে রাখতে হয়, যাতে কিনা নিচে কি হচ্ছে তা রেকর্ড করা যায়। ওই ক্ষেত্রে অনেকেই কিন্তু এই ধরনের স্ট্যান্ডগুলো ব্যবহার করে। তো এই স্ট্যান্ডটি আমি তার কাছ থেকে কিনেছিলাম ৬০০ টাকা দিয়ে। তো এটা ৮০০-৯০০ টাকার মধ্যেও এই ধরনের স্ট্যান্ড মার্কেটে পাওয়া যায়। তো আমি কম প্রাইসেরটা কিনেছি এবং আজকের ভিডিওতে আমি আপনাদের এটা দেখানোর চেষ্টা করব যে এটা ভালো নাকি খারাপ। অনেকে হয়তো আছেন যারা কিনা এই ধরনের স্ট্যান্ড কিনবেন ভাবছেন, তারা চাইলে আজকে ভিডিও দেখার পর আপনাদের ডিসিশন নিতে পারেন। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এরকম কন্ডিশনে আমি পার্সেলটি দারাজ থেকে রিসিভ করেছি। ২-৩ দিনের মধ্যে কিন্তু আমি পার্সেলটি আমার হাতে পেয়েছি। বাকি যদি এর প্যাকেজিং নিয়ে বলি, তাহলে এটা আমি এত ভালো বলবো না, আবার এত খারাপও বলবো না। তো এটার উপরে কিন্তু প্লাস্টিক দিয়ে ভালোভাবে মোড়ানো আছে, যাতে ভিতরে চাপ না পড়ে, কিন্তু তারপরও বক্সটা কিছুটা হচ্ছে চাপ পড়েছে এমন মনে হচ্ছে আমার কাছে। বাকি বক্সগুলো দেখা যাবে যে আমাদের স্ট্যান্ডের কিছু হয়েছে কিনা। ওকে, তো আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, তো আমি ফার্স্ট স্টিকটি খুলে ফেলেছি। এখন এবার আমাদের বক্সটি খুলে দেখা যাক আমাদের ভিতরে স্ট্যান্ডটি ঠিকঠাক কন্ডিশনে আছে কিনা। বাকি গাইস, আমার ভিডিওর কোয়ালিটি হয়তো আপনাদের কাছে একটু খারাপ মনে হচ্ছে। আসলে আমার লাইটিং কিছুটা প্রবলেম ছিল। ওকে, তো এটার জন্য সরি সবার কাছে। ওকে, তো আমাদের স্ট্যান্ডটি বের করা যাক। ওকে, সো এটাই হচ্ছে আমাদের সেই স্ট্যান্ড। ওকে, তো এটা বের করে ফেলি। তো এটাও কিন্তু ভালোভাবে প্লাস্টিকের ভেতরে রাখা হয়েছে এবং এটা কিন্তু ঠিকঠাক কন্ডিশনেই আছে। বাকি এটা হচ্ছে আমাদের মোবাইলের মাউন্ট, যেটার মধ্যে আমরা আমাদের মোবাইলটিকে আটকাবো। ওকে, তো আর এই অংশটি হচ্ছে এখানে, এটা মূলত আমাদের স্ট্যান্ডটিকে টেবিলের মধ্যে সেট করার জন্য দেয়া হয়েছে। তো এটাকে পলির ভেতর থেকে বের করা যাক। যদি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, তাহলে এটা কিন্তু মেটাল বিল্ড এবং এটা খুবই শক্তপোক্ত। সো এটাকে এক পাশে রেখে দিই এবং আমাদের স্ট্যান্ডটি বের করে ফেলি। যদি আমি এই স্ট্যান্ডের বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, তাহলে এটাও কিন্তু মেটাল বিল্ড এবং এটা কিন্তু খুবই শক্ত শক্ত মনে হচ্ছে আমার কাছে, অর্থাৎ সহজে এটা ভাঙবে না। বাকি এটাকে আমরা কিন্তু আমাদের ইচ্ছে মতো এটাকে আমাদের টেবিলের মধ্যে সেট করতে পারবো। ওকে, তো এখানে এই অংশের মধ্যে মূলত আমরা আমাদের যে টেবিলের মধ্যে সেট করার জন্য যেটি দেয়া হয়েছে, অর্থাৎ এই অংশটি এখানে লাগাতে হবে। তো এটাকে আমি লাগিয়ে ফেলি এখানে। ওকে, তো এটাকে ঘুরিয়ে এটাকে এখানে শক্তভাবে এটাকে এখানে লাগিয়ে ফেলতে হবে। ওকে, তো আমি এটা লাগিয়ে নিলাম। এবার আমাদের মোবাইলের যে মাউন্টটি রয়েছে সেটা লাগিয়ে ফেলা যাক। তো আমি এটাও লাগিয়ে নিয়েছি। বাকি এবার এটাকে আমাদের টেবিলের মধ্যে সেট করে ফেলা যাক। ওকে, তো টেবিলের মধ্যে সেট করার পর এটা কিছুটা এরকম দেখাচ্ছে। আপনারা হয়তো চিন্তা করছেন যে এটা এরকম কেন দেখাচ্ছে। তো আসলে আমার টেবিলের শেপটা কিছুটা এরকম। নর্মালি এই ধরনের স্ট্যান্ড মূলত এরকম টেবিলের জন্য হয়ে থাকে, কিন্তু আমার টেবিলের শেপটা কিন্তু কিছুটা অন্যরকম। বাকি তারপর আমি এখানে একটু জোগাড় লাগিয়েছি এবং এটাকে এভাবে সেট করেছি। ওকে, তো আশা করি আপনারা এখন ডিসিশন নিতে পেরেছেন যে এটা নেবেন কিনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।